জয় ভীম, জয় মুল্লিবাসী, জয় সংবিধান, জয় রাজবংশী, জয় শিবচণ্ডী, জয় ক্ষত্রিয় রাজবংশী পলিয়ার জয়, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। তো যাই হোক, আজকে আমি দুই একটা কথা বলতে চাই। আমার দুই একটা কথার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা 1947 15 আগস্ট যখন ইংরেজরা পাওয়ার অফ ট্রান্সফার করে, যখন ভারতবর্ষকে পাওয়ার ট্রান্সফার করা হলো এবং ইংরেজরা যখন ভারতবর্ষকে ছেড়ে চলে গেল, তখন এক পক্ষের লোক অর্থাৎ উচ্চ বর্ণের লোক, সে ব্রাহ্মণবাদীর লোক, সে কি করলো, তখন ভারতবর্ষকে পরিচালনার দায়িত্ব তারা নিল। এবং যখন ইংরেজরা পাওয়ার ট্রান্সফার করে চলে যাওয়ার পর, যখন ব্রাহ্মণদের কাছে তারা হস্তান্তর লিখে দেওয়ার পর, যারা চলে যাওয়ার পর বাংলাদেশ, তখন ব্রাহ্মণরা আমাদের ভারতবর্ষ মানে ভারতবর্ষ রাজ্য চালাতে চালু করলো। এইরকম অবস্থায় তারা কি করলো, 6743টা জাতিতে আমাদের ভারতবর্ষকে বিতাড়িত করা হলো। এইভাবে করতে করতে যখন 1947 সালের পর ডক্টর বি আর আম্বেদকর যখন সংবিধান লাগু করে, তারপরে সংবিধানের মাধ্যম দিয়ে আমরা আমাদের হক অধিকার এবং সংবিধানের অধিকার আমরা ফেরত পাওয়ার চেষ্টা করি। তার আগে ব্রাহ্মণরা নানা রকমের বাল্যবিবাহ থেকে শুরু করে নানা রকমের তারা জুলুমবাজি অত্যাচার আমাদের সমাজের মাধ্যমে করে থাকে। এর থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমরা সংবিধানকে আমরা ডক্টর বি আর আম্বেদকর আমাদেরকে মান্যতা দেয়। সেই হক অধিকারের উদ্দেশ্য নিয়ে আমি বলতে চাই, এই যে ব্রাহ্মণবাদীরা আছে, তারা বিভিন্ন রকমের কংগ্রেস পার্টি সৃষ্টি করে, কমিউনিস্ট পার্টির থেকে সৃষ্টি করার মাধ্যম দিয়ে তারা ইলেকশন প্রচার প্রসার করে এবং ভোট ব্যাংক চালু করে।